হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাজ টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হু, WH, ফ্যামিলির হু মানে কে, যখন আমরা প্রশ্ন করি। আর এটাকে আমরা ডিফারেন্টভাবে তোমাদের দেখাবো। সেটা সিম্পলি কীভাবে ইউজ হয়, কন্টিনিউয়াসে কীভাবে ইউজ হয়, পারফেক্ট টেন্সে কীভাবে ইউজ হয়, পারফেক্ট কন্টিনিউয়াসে কীভাবে ইউজ হয়। তোমরা যদি আমার ভিডিও থেকে কিছু নতুন শিখে থাকো বা শিখছো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা টেন্সের ভিডিও দেখেছো তাদের জন্য এটা খুব ইজি হবে, কারণ আমি প্রত্যেকটাই সবসময় তোমাদের একটা বলি যে একটা কোনো সেন্টেন্স নেবে, নিয়ে প্রত্যেকটাই বলার চেষ্টা করবে। যারা প্রিভিয়াস ভিডিও আমার টেন্সের দেখেছো তারা জানো অলরেডি, যারা দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে সিম্পলের কথা বলছি, সেখানে প্রেজেন্টের কথা বলছি, প্রেজেন্ট সিম্পল। সেখানে স্ট্রাকচারটা কীভাবে হবে, WHO ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি সিমিলারলি একটা সেন্টেন্স নিচ্ছি, নিয়ে আমি প্রত্যেকটাতে তোমাদের দেখাবো। হু গোজ টু মার্কেট, কে মার্কেটে যায়। আচ্ছা, গোজ, প্রথমে এইটাই বলে দিই যে সবাই জানো, তবু বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বা ইএস অ্যাড হয়, সেটা তোমরা জানো। সেটা হলো হি, শি, ইট। আর কারুর নাম হলে কে মার্কেটে যায়, হু গোজ টু মার্কেট। কারা মার্কেটে যায়, হু গো টু মার্কেট। যখনই প্লুরাল হবে তখনই গো হয়ে যাবে। ওকে, এবারে পাস্টে চলে আসছি। হু তার সঙ্গে হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। হু ওয়েন্ট টু মার্কেট, কে মার্কেটে গিয়েছিল। ওটাকে যদি নেগেটিভে করি, হু ডিডন্ট গো টু মার্কেট। আচ্ছা, ডিডন্ট যেহেতু সামনে ডিড হয়ে গেল, ওই জন্য ওয়েনটা এখানে গো হয়ে গেল, রাইট। হু ডিডন্ট গো টু মার্কেট। হু উইল, তোমরা সবসময় না এই স্ট্রাকচারগুলো ভালো করে ফলো করবে, করে তোমরা বলবে, দেখবে তোমাদের স্পোকেন ইংলিশে অনেক হেল্পফুল হবে। হু উইল গো টু মার্কেট, এখানে হু উইল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। হু উইল গো টু মার্কেট, কে মার্কেটে যাবে। হু উইল নট গো টু মার্কেট, কে মার্কেটে যাবে না। সবসময় মাথায় রাখবে হু সাবজেক্টকে রিপ্লেস করে, কারণ আমরা হু মানে কে বা কাকে যখন প্রশ্নটা করছি, যেরকম সি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তাহলে এখানে যখনই হু দিয়ে প্রশ্ন করবো সেটা রিপ্লেস হয়ে যাবে হু উইল গো টু, সরি, হু ইজ গোয়িং টু স্কুল। ওকে, তাহলে হু উইল গো টু মার্কেট, কে মার্কেটে যাবে। হু উইল নট গো টু মার্কেট, এটা হয়ে গেল সিম্পল। এবার চলো কন্টিনিউয়াসে চলে যাই। এর স্ট্রাকচারটা হচ্ছে হু প্রেজেন্টের, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হু, তারপরে অ্যাম ইজ আর, তোমরা জানো অ্যাম ইজ আর কোন কোন সাবজেক্টের পরে লাগে, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হু ইজ গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাচ্ছে। হু ইজ নট গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাচ্ছে না। পাস্ট ফর্মে হবে হু, অ্যাম ইজ আরটা রিপ্লেস হয়ে যাবে, হয়ে যাবে ওয়াজ ওয়্যার, তখন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হু ওয়াজ গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাচ্ছিল। হু ওয়াজ নট গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাচ্ছিল না। এবারে সেটাকে যদি এবার তোমরা ফিউচারে করো, হু তার সঙ্গে উইল বি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, আইএনজি তার সঙ্গে প্লাস অবজেক্ট। হু উইল বি গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাবে। হু উইল নট বি গোয়িং মানে কে মার্কেটে যাচ্ছে না, কে মার্কেটে যাচ্ছে, কে মার্কেটে যাচ্ছে না মানে ফিউচারে। আচ্ছা, আবার বলে দিলাম উইল আর বি এর মাঝে কিন্তু নটটা লাগবে। ওকে, আচ্ছা এখানে বলে দিই, গতকাল আমি মেকের পজিটিভ ভার্বের ভিডিও আপলোড করেছিলাম, যারা দেখোনি প্লিজ দেখে নাও। আর আমার কাছে রিকোয়েস্ট এসেছে ওটা প্যাসিভ ফর্মে ওটাকে দিতে, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করব। ওকে, তো প্লিজ আমার চ্যানেলে কন্টিনিউটি রাখো তোমরা, আমি খুব তাড়াতাড়ি প্যাসিভটা আমি আপলোড করে দেব। ওকে, এবার আসছি পারফেক্ট টেন্সে। হু তার সঙ্গে হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম। ওকে, হু হ্যাজ গন টু মার্কেট। এবার হু হ্যাজ নট গন টু মার্কেট, যদি নেগেটিভে হয় কে মার্কেটে গিয়েছে আর কে মার্কেটে। আচ্ছা, যখন এটা পাস্ট ফর্ম হবে হু, তারপরে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হয়ে যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হু হ্যাড গন টু মার্কেট। যখন উইল দিয়ে হবে ফিউচারে হয়ে যাবে হু প্লাস উইল হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হু উইল হ্যাভ গন টু মার্কেট, তাহলে প্রেজেন্টে হয়ে গেল হু হ্যাজ গন টু মার্কেট, হু হ্যাড গন টু মার্কেট, হু উইল হ্যাভ গন টু মার্কেট। এবারে চলে আসছি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস জানি, যেটা অতীতে শুরু হয়েছিল আর বর্তমানে এখনও চলছে সেই কাজটা। যেরকম এর স্ট্রাকচারটা হবে হু তার সঙ্গে হ্যাভ হ্যাজ, তোমরা জানো হ্যাভ হ্যাজ, এখানে হ্যাজ বসিয়েছি কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের কথা বলছি, ওখানে প্লুরালের কথা হয়ে যাবে, তখনই হ্যাভ হবে। তার সঙ্গে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অবজেক্ট প্লাস সিন্স অর ফর। সিন্স আর অথবা ফর দিতে হবে, কারণ এটা অতীতে শুরু হয়েছিল এখনও চলছে। আচ্ছা, হু হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 2 days, কে দুদিন থেকে মার্কেটে যাচ্ছে। এই যে মার্কেটে যাচ্ছে, কি এটা অতীতে শুরু হয়েছিল এখনও যাচ্ছে, সেই হিসাবে হু হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 2 days, কে দুদিন ধরে মার্কেটে যাচ্ছে। হু হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 2 days, কে দুদিন ধরে মার্কেটে যাচ্ছিল। হু প্লাস হ্যাভ আর হ্যাজের জায়গায় পাস্ট ফর্মে হয়ে যাবে হ্যাড বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। আচ্ছা,
প্লাস হু প্লাস উইল, তার সঙ্গে হ্যাভ বিন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তার সঙ্গে সিন্স বা ফর। হু উইল হ্যাভ বিন গোয়িং টু মার্কেট ফর 2 days, কে 2 দিন থেকে মার্কেটে যাবে। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি প্রবলেম হয় আবার রিমাইন্ড করে দেখে নাও। তোমরা এই স্ট্রাকচারগুলো দেখো, একটা সেন্টেন্স নাও, যে কোনো একটা সেন্টেন্স নাও, নিয়ে ওটা তোমরা পরপর বলতে থাকো। যেমন ধরে নাও, আরেকবার বলেছি, ধরে নাও আমি সিম্পল থেকে শুরু করছি। হু স্পিক্স ইংলিশ, কে ইংলিশ বলে। হু স্পোক ইংলিশ, কে ইংলিশ বলেছিল। হু উইল স্পিক ইংলিশ, কে ইংলিশ বলবে। কন্টিনিউয়াসে কি হয়ে যাবে, হু ইজ স্পিকিং ইংলিশ, কে ইংলিশ বলছে। হু ওয়াজ স্পিকিং ইংলিশ, কে ইংলিশ বলছিল। হু উইল বি স্পিকিং ইংলিশ, কে ইংরেজিতে কথা বলবে। এবার পারফেক্টে কি হয়ে যাবে, হু হ্যাজ স্পোকেন ইংলিশ, কে ইংরেজিতে কথা বলেছে। হু হ্যাড স্পোকেন ইংলিশ, কে ইংরেজিতে কথা বলছিল। কে ইংরেজিতে কথা বলতে থাকবে। হু উইল হ্যাভ স্পোকেন ইংলিশ। এবার যদি তোমার পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, হু হ্যাজ বিন স্পিকিং ইংলিশ সিন্স মর্নিং, কে সকাল থেকে ইংরেজিতে কথা বলছে। হু হ্যাড বিন স্পিকিং ইংলিশ সিন্স মর্নিং, কে সকাল থেকে ইংরেজিতে কথা বলছিল। হু উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স মর্নিং, কে সকাল থেকে ইংরেজিতে কথা বলতে থাকবে। তো এটাই হচ্ছে তোমার হু দিয়ে তোমার স্ট্রাকচার। আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্লিজ ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।